হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে সকাল সকাল উঠে কিন্তু প্রচুর কাজের চাপ ছিল, তার জন্য কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ছিল তোমাদের সোমবার, তো একটু চাপ থাকবে, কারণ কালকে যেহেতু ছুটি গেছে সেহেতু চাপ ছিল না অতটাও। কিন্তু আজকে প্রচণ্ড চাপ গেছে বন্ধুরা। তো রান্নাবান্না শেষ করে তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে এখনও চলে গেল, আর আমি রান্নাবান্না শেষ করে বারান্দার খাটটা গুছিয়ে নিলাম। আর এখন কিছু কাচাকুচি করেছি, সেগুলো মেলে দিলাম। এবার বাসনপত্রগুলো মাজবো, তারপর নিজের বিছানাটা গুছাবো। চলো কমপ্লিট করা যাক বাসনগুলো মেজে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে কিন্তু অনেক দিন পরে সুন্দর একটা রোদ্দুর ছেড়েছে, আর আমি তার জন্য এ মাথা থেকে ও মাথা কাচাকুচি করেছি। দেখতেই পাচ্ছ কত পরিমাণে কাচাকুচি করেছি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রোদ্দুর বেরিয়েছে। এত সুন্দর রোদ্দুর না এতদিন বেরোয়নি। এত জলের মাঝখানেও যে এত সুন্দর রোদ্দুর বেরোবে আমি ভাবতেও পারিনি। আর এখানে কিন্তু আমি জল টলগুলো সব ভরে রেডি করে নিয়েছি। আর চলো দেখাচ্ছি তোমাদের বাকিটা। আর ফুলটাও কিন্তু আজকে সাদা ফুলটা খুব সুন্দর ফুটেছে। এখানে অপরাজিতা ফুলও ফুটেছে দেখতে পাচ্ছ। আর গাছগুলো মরে যাচ্ছে, আমার লঙ্কা গাছটা মরে যাচ্ছে। অনেক পাকা লঙ্কা ধরেছে, এগুলো উঠিয়ে নিতে হবে গাছ দিয়ে। তো চলো বাকিটা কাজটা করা যাক। এই নাইটিটা কিনে দিয়েছে আমার মা। কেমন হয়েছে নাইটিটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর নাইটিটা কিন্তু খুবই সুন্দর, যতই বলো। এটা হালকা কিন্তু সবুজের ভেতরে, ঠিক সবুজ না, হালকা হালকা সবুজের ভেতরে সাদা ডিজাইন। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে। তো চলো, অনেক বাসন পড়ে আছে, মেজে ফেলি। এগুলো না কোনোটাই না রাতের বাসন না, এগুলো সব এক্ষুনি বেরিয়েছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ, আর ঘর বারান্দাও পরিষ্কার করা কমপ্লিট। আর বিছানার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, চলো। একবার দেখার মতো আমার বিছানার অবস্থাটা। আগে বিছানাটা গুছাই, চলো, তারপর তোমাদের সাথে গল্প। সকালে উঠে সংসারের সব কাজকর্ম করার পরে এবার কিন্তু দরজাটা লক করে নিচ্ছি, কারণ এখন আমি চলে যাব দোকানের উদ্দেশ্যে। কারণ দোকানে তো আমাকে যেতেই হবে, না গেলে তো হবে না। তাই দোকানে যাওয়ার জন্য কিন্তু ঘরটা লক করে চলে গেছিলাম দোকানে। কিছুক্ষণ দোকানে থাকার পর বেশিক্ষণ আর থাকিনি, দোকান লক করে কিন্তু আবারও চলে এসেছিলাম বাড়ি। এসে কিছুক্ষণ রেস্ট নেব, কারণ আজকে বেশি টাইম পাবো না, কারণ আজকে ভেবেছি 4টের দিকে দোকানটা খুলবো। তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম দোকানটা লক করে। আর এত আলসেমি করে ঘুমিয়েছি আজকে যে আমি আজকে উঠতেই পারিনি। প্রায় বেজে গেছে 6:30। তো তাড়াতাড়ি করে ঘুম দিয়ে উঠে রেডি সেডি হয়ে এখন চলে যাব দোকানের উদ্দেশ্যে। তো তার জন্য ঘুম দিয়ে উঠে পড়েছি। আর উঠে এখন রেডি সেডি হতে হবে। আর তাড়াতাড়ি করে এখন দেখো, যখন ঘরটা লক করছি তখন বুঝতে পারছি যে 6:30 বাজে। আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, তাই আমি দরজাটা লক করে আমি চলে যাচ্ছি। আর তোমরা চারি সাইডটা একবার দেখো, কি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একদম। আর এই যে বিয়ের কার্ড আমাদের, আমার বাড়ির যে বিয়ের কার্ডটা হয়েছিল আমাদের দুজনের ছবি দিয়ে, এই হচ্ছে বিয়ের কার্ড। আর মেনু এই ছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের বিয়ের কার্ডটা। তো তারপর চলে গেছিলাম দোকানে। আর অন্ধকারে আর কি ভিডিও করব, সেভাবে করা হচ্ছিল না। তারপর চলে এসেছিলাম দোকান দিয়ে বাড়ি। এসে দেখে আমার শাশুড়ি মা এই খাবারটা আমার জন্য নিয়ে এসে, এই খাবারগুলো প্রচুর রকমের খাবার ছিল। তো আমার সবচেয়ে ভালো লেগেছিল পোলাও আর ছানার কোপ্তাটা। তাছাড়া আমি আর অন্য কিছু খাইনি, বাকিগুলো আমার বর খেয়ে নিয়েছিল। তো এই ছিল খাবারে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না। আর তারপরে এই শাড়িটাও আমার শাশুড়ি মাকে গিফট করেছিল, সেই কাজের বাড়ির থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে। আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে।